হরিপুর গ্রামের উমেশচন্দ্র লাহিড়ী গোপাল ঠাকুরের খুব ভক্ত। তার ঠাকুর ঘরে উঁচু সুন্দর সিংহাসনে পিতলের চমৎকার গোপাল মূর্তি বসানো আছে। সকালে স্নান করে গোপাল পূজা করে গোপালকে ভোগ নিবেদন করে তবে হাত দেন অন্য কাজে। তার আগে জলও খান না তিনি। এক পারিবারিক অনুষ্ঠানে কিছু আত্মীয় এসেছেন তার বাড়িতে দিন কয়েকের জন্য। 10 মাসের ছেলে নিয়ে ছেলের মা মনমোহিনী দেবীও আছেন তাদের সঙ্গে। ছেলেটা ভারী সুন্দর ফুটফুটে, তবে একটু বেশি দুরন্ত। 10 মাস বয়সেই সে দিব্যি হেঁটে বেড়ায়, কথাও বলে আধো আধো। তার নাম রাখা হয়েছে অনুকূল। উমেশচন্দ্র খুব সকালে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে গোপাল পুজোয় বসেছেন। চোখ বুজে মন দিয়ে ভোগ নিবেদন করছেন। হঠাৎ টুং করে একটা শব্দ শুনে চোখ খুলে তার তো চক্ষু চড়ক গাছ। মনমোহিনীর দুরন্ত ছেলেটা কি করে যেন ঠাকুর ঘরে ঢুকে ওই উঁচু সিংহাসনের ওপর চড়ে বসেছে। তারই ধাক্কায় পিতলের গোপাল মূর্তি নিচে পড়ে গড়াগড়ি। সিংহাসনে বসে বাচ্চাটা কি খুশি, কুটি কুটি দাঁত বার করে হাসছে। উমেশচন্দ্র কি আর করেন, অবোধ শিশু, তাকে কোলে তুলে নিয়ে তার মায়ের কাছে দিয়ে এসে আবার নতুন করে পুজোর আয়োজন করেন। ঠাকুরের মূর্তি কেউ ছুঁয়ে ফেললে তা শোধন করে নিতে হয়, সুতরাং বেশ কিছু সময় লাগবে। আবার মা মনমোহিনী ছেলের কাণ্ড দেখে বিব্রত হয়ে তাকে নিয়ে অন্যদিকে চলে যান। উমেশচন্দ্র আবার পুজো করে ভোগ নিবেদন করেন নিষ্ঠা ভরে চোখ বন্ধ করে। আবারও টুং শব্দ, আবারও ওই দৃশ্য। দস্যি ছেলে গোপাল ফেলে দিয়ে সিংহাসনে বসে পড়েছে। এবারে বিরক্ত হন উমেশ। বেলা বেড়ে যাচ্ছে, পুজোয় বারবার এরকম বাধা পড়ছে। বাচ্চাকে তার মায়ের কাছে নিয়ে গিয়ে বলেন, একে একটু ভালো করে আটকে রাখো, আমায় তো বিপদে ফেললো দেখছি। মা রাগ করে ছেলেকে টেনে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন দরজায়। এবারে নিশ্চিন্ত হয়ে আবার মূর্তি শোধন করে পুজোয় বসেন উমেশ। গভীর মনোযোগ দিয়ে গোপালকে ভোগ নিবেদন করেন। ও মা, আবারও টুং, আবারও ছেলে সিংহাসনের ওপরে আর গোপাল মূর্তি নিচে গড়াগড়ি। রেগে চেঁচিয়ে ওঠেন উমেশচন্দ্র, এটা হচ্ছেটা কি? একটা এতটুকু ছেলেকে সামলে রাখতে পারে না কেউ? দৌড়ে আসে সবাই। মনমোহিনী লজ্জায় রাগে অস্থির হয়ে ছেলেকে কোলে নিয়ে তার কচি গালে ঠাস করে চড় মেরে জিজ্ঞাসা করেন, অসভ্য ছেলে, কেন বারবার এইভাবে পুজো নষ্ট করছিস? ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ছেলে উমেশের দিকে আঙুল দেখিয়ে বলে, ও আমায় ডাকে কেন? উমেশচন্দ্র প্রথমে থতমত খেয়ে যান শিশুর কথা শুনে, তারপরেই তার সারা শরীরে শিউরে ওঠে আনন্দে। মনমোহিনীর কোল থেকে ছেলেকে টেনে নিয়ে নিজের বুকে চেপে ধরে আকুলভাবে বলতে থাকেন, মনু, মনু, খোকা কি বলল? আমি ওকে ডাকি কেন? আমার ডাকও শুনেছে? বলতে বলতে তার দু চোখ বেয়ে জল পড়তে থাকে আনন্দে। গোপালের জন্য রাখা ভোগ নিজ হাতে শিশুর কচি মুখে তুলে দেন। তাকে কোলে নিয়ে পাগলের মতো আনন্দে ছোটাছুটি করতে থাকেন। সবাইকে ডেকে বলেন, ওরে আমার গোপালের প্রসাদ নিয়ে যা। সামনে যারা উপস্থিত তারা খানিকটা বিস্মিত, আবার কেউ কেউ একটু বিরক্ত হলো, ব্যাপারটাকে বাড়াবাড়ি মনে করে। কিন্তু উমেশচন্দ্র অদ্ভুত আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। কিছুক্ষণ পরে ধীরে ধীরে শান্ত স্বাভাবিক স্বরে বললেন, আমার এতদিনের পুজো সার্থক হলো। আজ আমার ঘরে সত্যি গোপাল এসেছেন। এতটুকু শিশু ওই কড়া পাহারা এড়িয়ে বারবার এলো কি করে, আর অত উঁচু সিংহাসনে উঠল কেমন করে? এ কিন্তু সাধারণ শিশু নয়।
উমেশচন্দ্র ঠিকই ধরেছিলেন, শিশুটি আর সবার থেকে বেশ খানিকটা অন্যরকম। বলা যায় জন্মের আগের থেকেই এ আর সবার চেয়ে আলাদা। সে কথাই আসা যাক। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এখানকার বাংলাদেশ, তখন অখণ্ড ভারত। বাংলাদেশের পাবনা জেলায় গোয়াখাড়া গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি ছিলেন। কিশোর বয়সের মধ্যেই বাবা মাকে হারানো সত্ত্বেও অল্প বয়সেই স্বাবলম্বী হয়ে ওঠেন শিবচন্দ্র। পাবনা শহর থেকে কন্ট্রাক্টরি কাজ শুরু করেন। 24 বছর বয়সে শহর থেকে কয়েক মাইল দূরের হিমায়তপুর গ্রামের মনমোহিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে পরিবারসহ পাবনা শহরেই থাকতেন। কিন্তু মনমোহিনীর বাবা রামেন্দ্র নারায়ণের অকালে মৃত্যু হয়। ফলে মা কৃষ্ণ সুন্দরী মনমোহিনীর ছোট ছোট ভাই বোন নিয়ে অসহায় হয়ে পড়েন। তাদের বিষয় সম্পত্তিও ছিল অনেক। অসহায়তার সুযোগে সেসব অনেকে নিয়ে নিতে শুরু করে। তখন কৃষ্ণ সুন্দরী জামাই শিবচন্দ্র তাদের সংসারের হাল ধরেন এবং বুদ্ধি ও পরিশ্রমের জোরে বিপদ ও সংকট কাটিয়ে ওঠেন। এরপরে কৃষ্ণ সুন্দরীর একান্ত অনুরোধে তিনি স্ত্রী মনমোহিনী ও 2 বছরের ছেলে অনুকূলকে নিয়ে হিমায়তপুর গ্রামেই বাস করতে থাকেন। অনুকূলের জন্মের কিছুদিন আগের কথা। তখনও শিবচন্দ্র পাকাপাকিভাবে হিমায়তপুরে চলে আসেননি। সন্তান সম্ভবা মনমোহিনী দেবী মায়ের কাছে এসে বেশ কিছুদিন ছিলেন। তখন গৃহস্থ ঘরে, বিশেষত গ্রামাঞ্চলে সাধু সন্ন্যাসীরা মাঝে মাঝে আসতেন। গৃহস্থরাও ভক্তি ভরে তাদের সেবা করতেন সাধ্যমতো। এমনই একদিন এক সন্ন্যাসী কৃষ্ণ সুন্দরী বাড়িতে এসে মনমোহিনীর কাছে সেবা পেতে চাইলেন। সেই সন্ন্যাসীর চেহারায় চোখে মুখে এমন বৈশিষ্ট্য ছিল যে দেখলেই শ্রদ্ধা জাগে। মনমোহিনী খুব খুশি হয়ে যথাসাধ্য সেবা যত্ন করলেন তার। চলে যাওয়ার আগে সন্ন্যাসী আভাসে বলে গেলেন যে ওই পরিবারের, অর্থাৎ কৃষ্ণ সুন্দরীর পরিবারের একমাত্র পুত্রের মৃত্যু হতে পারে এবং এমন একজনের জন্মগ্রহণের সম্ভাবনা আছে যার দ্বারা পৃথিবীর মহা কল্যাণ সাধিত হবে। কৃষ্ণ সুন্দরীর 3 ছেলে 3 মেয়ের মধ্যে 2 ছেলে অল্প বয়সেই মারা যায়। ছেলেদের মধ্যে একজন জীবিত, যোগেনের বয়স তখন 16। সন্ন্যাসীর কথা শুনে তাই কৃষ্ণ সুন্দরীর বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। ইতিমধ্যে মনমোহিনীর সন্তান জন্মগ্রহণের সময় হয়ে এলো। সাধারণত মায়ের গর্ভে 10 মাস থাকার পরে সন্তান জন্মগ্রহণ করে এবং 11 মাস হয়ে যাওয়ার পরেও মনমোহিনীর সন্তান ভূমিষ্ঠ হলো না। এই সময়ে হঠাৎ করে অল্প দিনে অসুখে যোগেনের মৃত্যু হলো। সন্ন্যাসীর কথার প্রথমাংশ মিলে গেল। কৃষ্ণ সুন্দরী সহ পরিবারের সকলে শোকে দুঃখে অধীর হয়ে পড়লেন। মনমোহিনীর সন্তান তখনও পর্যন্ত না জন্মানোতে পুত্র শোকে কাতর কৃষ্ণ সুন্দরী আরও বেশি উদ্বিগ্ন এবং বিচলিত হয়ে উঠলেন। প্রায় 12 মাস শেষ হতে চলল। ভাদ্র মাসের 30 তারিখে 1295 বঙ্গাব্দ, ইংরেজি 14 সেপ্টেম্বর 1888 তাল নবমী তিথিতে সকালে মনমোহিনীর এক ছেলে জন্মগ্রহণ করল। ফুটফুটে সুন্দর ছেলে, তবে মাথায় একটাও চুল নেই। একটা আশ্চর্য ব্যাপারও ঘটল এই সময়ে। বাচ্চাটা জন্মানোর মুহূর্তে ঘরটা অদ্ভুত আলোয় ভরে উঠল, যেন বা আগুন লেগেছে কোথাও। সব শিশু জন্মানো মাত্র সর্বত্র কেঁদে ওঠে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই শিশুর কান্নাকাটির কোনো বালাই নেই, বরং যেন মৃদু হাসির আভাস তার মুখে। দিব্যি চোখ খুলে দেখছে সব কিছু।
নির্দিষ্ট সময় পার করে 2 মাস পরে আসার জন্যই হয়তোবা তার অমন ভাবসাব। সুন্দর নাতিটিকে পেয়ে দিদিমা কৃষ্ণসুন্দরী দেবীর পুত্র শোকের বোঝা কিছুটা কমল। এই হলো শ্রী শ্রী ঠাকুরের আশ্চর্য শিশু ও জন্মকথার বৃত্তান্ত। পরের পর্বে ফিরে আসবো এই রকমই ঠাকুরের জীবন কাহিনীর ছোট্ট ছোট্ট সুন্দর কাহিনী নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠাকুরের জীবন কাহিনীর সুন্দর সুন্দর ঘটনা শুনে নিন। এছাড়াও মায়ের, ঠাকুরের বিভিন্ন গান আপলোড করা হয়েছে, ইষ্ট আলোচনা চাইলে শুনে নিতে পারেন। ঠাকুরের কৃপায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সকলকে জয়গুরু।